আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ নবী 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 সাহাবা হুজুর আজকে মদিনা নববী শরীফে বসে রয়েছে। নবী আমার আলোচনা করেন, সাহাবা হুজুররা শুনতে থাকে। ঠিক এমনই সময় একজন মানুষ এই মদিনা নববী শরীফে প্রবেশ করলো। মাথায় পাগড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে, মুখে দাড়ি রয়েছে। আমার রাসূলুল্লাহর মাহফিলটাকে দেখতে পেল, আল্লাহ নবী ওয়াজ করে শুনতে পেল, সাহাবারা বসে বসে শুনছে সেটাও দেখতে পেল। কিন্তু সে আগিয়ে গিয়ে একটু দূরে গিয়ে মদিনা নববী শরীফের ভেতরে ঢুকে গিয়ে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলো, কে আছো বাবা? এই ফিতনাটাকে তোমরা কতল করতে পারবে, এই ফিতনাটাকে তোমরা শাস্তি দিতে পারবে। অর্থাৎ ওই নামাজিটাকে সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহকে আমি শাস্তি দিতে পারবো। হযরত আবু বকর যখন মদিনা নববী শরীফের মধ্যে ঢুকে গেল, শাস্তি দিবার জন্য গিয়ে দেখতে লেগেছে ওই মানুষটা নিয়ত করে আল্লাহর কাবা দিকে মুখ করে একত্ববাদের সাক্ষী দিয়ে এমন করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে লেগেছে, কিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক ওই মানুষটাকে শাস্তি দিতে পারল না, কারণ সে নামাজের মধ্যে রয়েছে। তাই ফিরে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তাকে শাস্তি দিতে পারলাম না, কেন সে নামাজের মধ্যে রয়েছে। শুনছেন তো? আল্লাহ নবী নবী সাহাবা হুজুরকে কেন বলেছিলেন ওই মানুষটা আমার নবী পাকের মাহফিলে বসা থেকে, সাহাবাদের সোহবতে বসা থেকে, দ্বীনের আলোচনা শোনা থেকে ওই মানুষটা প্রাধান্য দিয়েছিল নামাজকে। অর্থাৎ আমার রাসূলুল্লাহকে অবজ্ঞা করে নামাজের দিকে চলে যাওয়া, এটা একটা ফিতনা। এই ফিতনা যদি তুমি শাস্তি দিতে পারতে তাহলে আজ আমার উম্মত ফিতনা থেকে বেঁচে যেত। আমাদের সমাজে আজকে এই রকম ফিতনা ঘুরে বেড়াতে লেগেছে, সব জায়গাতে রয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহর মহব্বত আদব শান মর্যাদার বেলায় তাদের মুখ বড় ভারী হয়ে যায়। আছে না? এ নওজওয়ানেরা কেন এটাকে লুটতে চাইছে? কেননা যুগে 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 আমার নবী পাকের দ্বীনের আদর্শ আখলাক চরিত্র ব্যবহারটা দেখে আমার নবী পাকের দিকে যুগে 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 এমন করে দলে দলে মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান আজও হয়ে যাচ্ছে। আমার নবী পাকের দ্বীন ইসলামের বিরোধী দুই ধরনের মানুষ রয়েছে। একটা মানুষ হলো যারা তাদের মিথ্যা ভণ্ডামিকে টিকাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরোধী আগম করেছে, আজও করছে। যেমন আবু জেহেল, উতবা, সাইবা ছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আমার নবী পাকের সত্যের কাছে আবু জেহেলের মিথ্যার দোকান বন্ধ হয়ে গিয়েছিল। আমার নবী পাকের ইনসাফের কাছে আবু জেহেলের মিথ্যা ইনসাফে বেইনসাফি বন্ধ হয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ সত্যের কাছে আবু বকরের ভণ্ডামি, এমন করে আবু জেহেলের ভণ্ডামি বন্ধ হয়ে গিয়েছিল। এই আবু জেহেল চেষ্টা করেছিল আমার রাসূল সম্বন্ধে মানুষকে মিথ্যা কথা বলে আমার নবী থেকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন সে পারেনি, সে মিটে গেছে। আল্লাহ আমার নবী পাককে দোনো জাহানের কামিয়াবি সুলতান বানিয়েছে। তাহলে আবু জেহেলের বিরোধী করার লক্ষ্যটা কেন বুঝতে পারছেন তো নাকি? সে একটা মিথ্যা দোকান খুলেছিল, ভণ্ডামির দোকান, যেখানে সে মানুষের খোদা সেজে বসেছিল। বুঝতে পারছেন? আমার নবী এসে যখন সত্যটাকে বলেছে, আবু জেহেলের দোকানের খদ্দের সব পালাচ্ছে, সত্যের দিকে আমার নূর নবীর দিকে পালাচ্ছে। আবু জেহেল দেখলো আরে রুখতে হবে। আজও পৃথিবী জুড়ে আবু জেহেলের মতো ভণ্ড দোকানদার যারাই আছে, তারা আজকের দিনেও চেষ্টা করছে ইসলামের নামে, রাসূলের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে নানা রকম ভণ্ডামির প্রচার চালাচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। উদ্দেশ্য কি? তাদের দোকানের খদ্দের রাখতে পারছে না। বুঝতে পারছেন তো নাকি? আজকে আমেরিকা দিকে তাকিয়ে দেখেন, ফ্রান্সের দিকে তাকিয়ে দেখেন,
দিয়েছে, কেউ আবার রাসূলুল্লাহ সানে কার্টুন তৈরি করেছে, নানা রকম মিথ্যা প্রচার চালাচ্ছে। কেন এরকম চালাচ্ছে? তাকিয়ে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখলে দেখা যাবে তাদের ঘরের ছেলেগুলো তাদের দিক থেকে শুনে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে যাচ্ছে। দুনিয়া এখন হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। তাদের ঘরের ছেলেরা তারা গুগলকে জিজ্ঞাসা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তাদেরকে বলতে লেগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা কেউ ইসলামের ঘরে জন্ম নেয় না, তারা কেউ কোরআনের ঘরে জন্ম নেয় না, তারা কেউ আলেম হাফেজের ঘরে জন্ম নেয় না, কিন্তু তাদের বিবেক শিক্ষা বলছে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রওয়ালা মানুষকে অবশ্যই আল্লাহর কোরআন বলেছে, আমল করে আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ বিশ্বের মানুষেরা, এ তামাম কায়নাতের মাখলুকেরা, আমি আল্লাহ সব থেকে উত্তম চরিত্রওয়ালা আদর্শওয়ালা মানুষ করে আমার নূর নবীকে বানিয়েছে। এই তারা রিসার্চ করে দেখতে লেগেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম আসে, তারা আমার নবী পাক সম্বন্ধে রিসার্চ করছে, ওই গুগলে সার্চ করছে, আমার নবীর লাইফ স্টাইল দেখছে, আমার নবীর চলন বলন দেখছে, আমার নবীর উঠা বসা দেখছে, আমার নবীর সমস্ত পার্থিব জীবনগুলো তারা পড়ে 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 দেখে কখন যেন চোখের কোণা দিয়ে পানি ঝরে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, একেবারে দুনিয়ার যুবক যুবতীদের কেমন করে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা তাদের হৃদয়ে কখন যেন ঢুকে গেছে। তারাও দলে দলে ঈমানের কালেমা পড়ে আমার নবীকে মহব্বত ভালোবেসে নিচ্ছে। সেদিন যেমন আবু জেহেল দেখেছিল সব চলে যাচ্ছে, আজকের আবু জেহেল গুলো দেখছে চলে যাচ্ছে। সেদিন আবু জেহেল আমার নবীকে মিথ্যা প্রচার করেছে না করেনি? আজও আজকের আবু জেহেলও মিথ্যা প্রচার করছে না করেনি? শুধু একটা জিনিসের একটু পার্থক্য হয়েছে। সেদিনও মুনাফিক ছিল কিন্তু গোপনে গোপনে ছিল, আজকের মুনাফিক মুসলমানদের ধর্মীয় মাহফিলে এসে প্রকাশ্য নবীর বিরোধী করে। কথা কি কষ্ট দিচ্ছে? এই এতটুকু পার্থক্য। সেদিন মুনাফিক ছিল না, ছিল কিন্তু গোপনে গোপনে করত। আর আজকের মুনাফিক প্রকাশ্য নবীর মেম্বারে উঠে আমার নবীকে মরা বলছে। আর আমরা হাজারো লাখো কোটি মুসলমান নবীর উম্মত দাবি করে খামোশে আছি। হায় এটা কি প্রেমের পরিচয়? ঈমান কাকে বলে? ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে নবীর বিরোধী যদি কেউ করে আমাদের কি করা দরকার? ইমাম মালিক হুজুর বলছে প্রতিশোধ নাও। যদি প্রতিশোধ নিতে না পারি, ইমাম মালিক হুজুর বলছে মরে যাও, বেঁচে লাভ নেই। অর্থাৎ নবীর শানে গুস্তাখি হবে, সে প্যান্ট শার্ট পরে হোক আর জুব্বা লাগিয়ে হোক, দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, সে যেই হোক না কেন, তার বিরোধী যদি, তার প্রতিবাদ যদি না করতে পারো, ঈমান নাই। শুনছো না শুনোনি? তাহলে বেঈমান যদি মসজিদ বানায় কাজে লাগবে, মাদ্রাসা বানায়, মসজিদে গিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, গরিবের মেয়ের বিয়ে দেয়, কাজে লাগবে? আলোচনায় অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে না? সরাসরি দেন। আকীদা ঠিক করো, কারণ আখিরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা তার থেকে বেশি কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকে বেশি হলো ঈমান রাখাটা বড় কষ্ট হবে। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল, মিথ্যা মিথ্যা প্রচার চালিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা আমার নবী পাককে
বারবার ক্ষতি করার চেষ্টা করেছিল, এমনকি কুয়া খুলে নবী পাককে ফেলতে চেয়েছিল। হতভাগা বেঈমান নিজেই পড়ে গিয়েছিল। পৃথিবীর সমস্ত জায়গা থেকে রশি নেওয়া হয়েছে, আবু জেহেলকে তোলার জন্য তুলতে পারেনি। কিন্তু আমার নবী পাক যখন নূরের হাতটা বাড়িয়ে দিয়েছে, আবু জেহেল হাত পেয়ে গেল, উঠে চলে আসলো। সে ওয়াদা করেছিল মুহাম্মদ কলেমা পড়ে নেব, কিন্তু সে উঠার পরে আমার রাসূলুল্লাহকে জাদুকর বলেছিল। আজও আমাদের কওমের মধ্যে কিছু লোক আছে, এরা সত্যকে শোনার পর পরিবর্তন হতে চায় না, সেই গোলামি করতে চায়, দলবাজি করতে চায়। এই যুবকেরা দল যদি করতে হয় আমার রাসূলুল্লাহর জন্য করো, কেন আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সবকিছুর মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি যদি দল করো রাসূলের জন্য করো, কাউকে যদি ভালোবাসতে রাসূলের জন্য ভালোবাসো, কারো যদি সমালোচনা করতে হয় রাসূলুল্লাহর জন্য করো। এই যুবকেরা সেদিন আবু জেহেল মুনাফিক তৈরি করেছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে লাগিয়েছিল, যুলখাইসা তামিমিকে লাগিয়েছিল, কিন্তু তারা গোপনে গোপনে কাজ করত। আজকে যারা আবু জেহেল আছে তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য তারাও কোটি কোটি ডলার টাকা খরচ করে নামদারি বক্তা মুলি সাহেব পীর সাহেবদের ঘরে লাগিয়ে দিয়ে আমার নবী পাকের শানে গুস্তাখি করে এই সরল পিরান খেটে খাওয়া সাধারণ মুমিন মুসলমান গুলোর অন্তর থেকে নবীর প্রেমকে আদবকে কমাতে চাইছে। তারা দেখবেন নামাজের বেলায় হাজারো বলি বলে, রোজার বেলায় হাজারো ওয়াজ করে, কোরআনের শিক্ষার বেলায় হাজারো ওয়াজ করে, সব কিছুর বিষয়ে বলে, আমার রাসূলুল্লাহর বিষয়ে বলতে চাই না। যদিও নবী পাকের বিষয়ে মুখ খোলে, আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবী মরে গেছে বলে, নবী পাক শাফাআত করতে পারবে না বলে, নবী পাক ইলমে গায়েব জানে না বলে। এই যুবক আজ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ নবী মানুষের অন্তরের খবর জানে না, জানে না? আওয়াজ দিয়ে বলেন আকীদা ঠিক আছে তো নাকি? কিন্তু এখানে শিখাতে লাগবে আমার রাসূলুল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ নবীকে জানিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাককে কেউ শিক্ষা দেয়নি। আল্লাহ অন্তরের খবর জানে, নবীও জানে, তবে আল্লাহ নবীকে জানিয়েছে, তাই নবী আমার জানতে পেরেছে। কথা বুঝে আসছে? আর আজকে আমাদেরকে শেখানো হচ্ছে নবী দিয়ালের ওই পিঠের জ্ঞান জানে না। এই কথাগুলো শোনাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আরে তো আমার আল্লাহ পাকের সুন্নাত, আমার আল্লাহ নবীর কথা খুলে খুলে বলেছে, আমরা আপনাদের ঘরে খুলে খুলে বলবো না? আমার আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আমরা করব না? আবু লাহাব বলেছিল আমার নবীকে নির্বংশ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আয়াত নাযিল করে আল্লাহ জবাব দিয়েছে। আজও যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুস্তাখি করে, করার চেষ্টা করে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এটা আল্লাহর সুন্নাত, অর্থাৎ সুন্নাত বলতে সে যেটা নিজে করে, ভাববার কিছু নাই। কথা বুঝে আসছে? এটা আমাদের জন্য আল্লাহ খুশি হবে আমাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আকাশের চাঁদের দিকে যদি পৃথিবীর সমস্ত কুকুর মুখ করে ঘেউ ঘেউ করে, এতে চাঁদের কিছু যায় আসে নাকি? কথা বলছে না তো? কিচ্ছু হবে না, চাঁদের কোনো আসরই পড়বে না। আর মানবরূপী কুকুর যারা আছে তাদেরও জেনে লিয়া দরকার, আকাশের চাঁদটাও হলো নূর নবীর গোলাম। গোলামের পিছনে যদি সমস্ত পৃথিবীর কুকুর ডেকে ডেকে যদি কিছু না আসর পরে, ওই চাঁদ তো নবীর গোলাম। তাহলে মানবরূপী কুকুর গুণ আমার নবীর বিরুদ্ধে যতই বলুক না কেন, আমার নবীর কোনো কিছুই আসর করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কিন্তু আমরা গোলাম তো নবীর, আমাদের তো একটা দায়িত্ব আছে গোলামির ইজহার করা, প্রকাশ করা, প্রেমের প্রমাণ দেওয়া দরকার আছে না? নাই? তাই একটু কথা বলছি নবীর হয়ে। আর এটা জেনে রাখবেন, হালুয়া রুটি খাবার ওয়াজ আলাদা হয়, আর নবীর হয়ে লড়াই করার ওয়াজ আলাদা হয়। হালুয়া রুটি খেয়ে ওয়াজ, এ ওয়াজ সবার কাছে ভালো, এর দুশমন থাকে না।
আর নবী পাকের পক্ষে দাঁড়িয়ে কথা বললেই কিন্তু দুই ধরনের দুশমন। আর এই দুশমন ছোট ভাববেন না, বড় বড় হুকমারানরা দুশমন হয়। কিছু বুঝছেন না, বুঝছেন না? তাহলে বলুন, নবী পাকের পক্ষে দাঁড়াবেন না দাঁড়াবেন না? দাঁড়ালে তো দুশমন বাড়বে। দুশমন বাড়বে, কি করবেন বলবেন না? কি করবেন? দুশমন তো বাড়বে। দুশমন বাড়লে দুশমন কি করতে পারে ভাই? তো দুশমনের হাতে জান আছে নাকি মেরে ফেলবে? লোক বলে মেরে ফেলবে, সস্তা জানো। কোন মানুষ যদি নিজের চেষ্টা করে আমি মরবো, তাও মরতে পারে না। কথা বুঝছেন না? বুঝছেন না? কেন? জানটা তোমারও হুকুম চলে না। 10 তলা থেকে পড়েও বেঁচে গেছে। কথা বুঝে আসছে না? কেন? ও শরীরে যে জান আছে ওটা না বেরোলে পর্যন্ত মরণ নয়। তো ওটা কারো কথাই চলে না, ওটা যিনি দিয়েছে সেই আল্লাহর ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে প্যার করুন, নবীকে ভালোবাসুন। যারা মহব্বত করেছে তাদের থেকে শিক্ষা নেন, কি মহব্বত করেছে। আর মহব্বত করলেই বাপ ঝড় আসবে, ঝড় আসবে। আল্লাহ নবীর সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কত জুলুম অত্যাচার হয়েছিল, কি জন্য হয়েছিল। তারা আবু জেহেল উতবা সাইবাকে ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে মহব্বত করে নিয়েছিল, আমার নবী পাককে আপন করে নিয়েছিল, আমার নবীর হায় হ্যাঁ বলেছিল, আমার নবীর নাই না বলেছিল। আর ইসলাম কাকে বলে? আমার নবীর উঠা বসা, আমার নবীর চাল চলন, আমার নবীর কথাবার্তা, আমার নবীর আদেশ নিষেধ, আমার নবী যা করেছে ওটাই তো ইসলাম। আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিয়া তো ইসলাম। আল্লাহ কোরআনে তো এটাই বলতে লেগেছে, মাতা কুমর রাসূল ফাগযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার মুহাম্মদ রাসূল যা দিচ্ছে মেনে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। তার আগে যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্যে? একমাত্র কারণ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্যে। আমার মালিক আল্লাহ, আপনার দাসত্বটা কি? আমার আল্লাহ বলছে মডেলকে ফলো করো, নবী যা করছে করো, নবী যা ছাড়তে বলেছে ছাড়ো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা আদেশ দিয়েছে ধরে নাও। এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব। যে যত বেশি নবীর নকশা কদমে চলবে সে তত বেশি আমার দাসত্ব করবে। মনে রাখবে, আমার কাছে কার কত টাকা আছে সে সম্মান বেশি পাবে তা নয়, কে কত সুন্দর দেখতে সে সম্মান পাবে তা নয়। কারণ সব কিছুই তো আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, আমি তো তাকে বানিয়েছি। হতে পারে হিন্দুস্তানের বাদশাহ প্রেসিডেন্ট, আমি তো তাকে দিয়েছি। কিন্তু মনে রাখবে, আমার কাছে সে তত বেশি প্রিয় যে যত বেশি আমার দাসত্ব করবে। আরো জোরে বলুন সুবহান। এজন্য তো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় আমার রাসূল। কেন? আমার নবীর মতো কোন নবীরাও আল্লাহর দাসত্ব করতে, জোরে বলবেন না? আমার নবী আল্লাহর এত দাসত্ব করেছে, এত খুশি করেছে আল্লাহকে, কোন নবীরাও আমার নবীর মতো করতে পারে না। এজন্য সমস্ত নবীদের থেকেও আমার নবী আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ আগে পিছুর ডায়ে বায়ে সব কিছুর খবর জানেন না, জানেন না। সেইভাবেই তো তৈরি করেছে আমার নবীকে যে আপনার মোকাবেলায় কেউ আসতে পারবে না। আমি সেইভাবেই আপনাকে বানাবো। আজকে সমাজের বুকে একটা কথা চলে না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি লিখতে পড়তে জানেন না, এটা কথা চলছে। এই কথাটা যখন অমুসলিমরা বলবে মুহাম্মদ, এখন টিভিতে ডিবেট হয় না, হয় না? মুসলমানদের নেতা, মুসলমানদের নবী মুহাম্মদ মূর্খ ছিল, তখন তো আবার আন্দোলন হবে। আন্দোলন হবে না? কিন্তু তোমার আমার গ্রামে যখন দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো এসে বলছে মুহাম্মদ লিখতে পড়তে জানতো না, নিরক্ষর ছিল, ওই আন্দোলন হয় না? কথা কিছু মাথায় ঢুকছে না? এই আমার কথায় অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের?
আমি কাউকে জোর করে ধরে বসাইনি বাপ, আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসেছে, আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসেছে। আজকের দিনে নিজের বাচ্চাকে বাপ বসিয়ে রাখতে পারে না, রাখে? এত মানুষ আমি যেখানে যাই সেখানে গিয়ে বসে, এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়। বাপ নিজের ছেলেকে বসিয়ে রাখতে পারে না, এই বস, বসবে কিছুক্ষণ পর পালিয়ে যাবে। সেই রকম একটা জায়গায় যেখানেই যায় 100-র মধ্যে 90-95টা বা যুবক। এটা কি আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব? না, এসব আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামির ফল আল্লাহ তোমাদেরকে হাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলে যাচ্ছি, আজকে যখন দাড়ি রেখে টুপি পরে মাওলানা সেজে, বক্তা সেজে, মুফতি সেজে আমার নূর নবীকে নিরক্ষর বলছে, লিখতে পড়তে জানে না বলছে, তখন আন্দোলন হয়নি। এই কথাটাকে নিয়ে যখন কাল অমুসলিমরা ডিবেটে বলবে যে মুসলমানদের নবী মূর্খ ছিল, তখন আন্দোলন হবে না? নিরক্ষর মানে লিখতে পড়তে জানে না মানে কি মূর্খ তো নাকি? কথা বুঝছো না, বোঝো না? আরে ভাষা ঠিক করে বলো আমার নবীর শানে। তুমি একটু বলো না, খুলে বলো না যে আমার নবী কি আল্লাহ এমন ইলম দিয়েছিলেন যে ইলমের কারণে নবী কোনোদিন ভুলতেন না, তাই নবীর লেখার প্রয়োজনও হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খুলে বললো আমার নবী আমার লিখি কেন? এই জলসাটা লেখা ছিল না? ছিল না। কেন কবে কোন তারিখে কোন তারিখ জলসা আমরা ভুলে যাই। আপনি খাতায় হিসাব লিখে রাখেন না? রাখেন না। পড়াশোনা করার পর লেখেন না? লেখেন না। কেন ভুলে যাই আমরা? ভুলে যারা যায় তাদের জন্য লিখে রাখতে হয়। প্রতিটা মানুষ ভুলে যায়, তাই প্রত্যেকটা মানুষকে লিখতে হয়। একমাত্র একটা ব্যক্তি যিনাকে আল্লাহ কোরআনে বলছে আমি আপনাকে এমন ইলম দেব, কেন সবাই শিখেছি দুনিয়ায় একে অপরের কাছ থেকে, মানুষের কাছ থেকে, আর আমার নূর নবী শিখেছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের উস্তাদ মানুষ, আর আমার নূর নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে এমন ইলম দেব যে জ্ঞান কোনোদিন আপনি ভুলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ভুলবেন না যখন লিখার প্রয়োজন কি? তাই নবী লিখতেন, কিন্তু লিখতে জানতেন না, এটা বলতেন। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর একটা কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ লিখতে নিষেধ করেছিলেন, রুকে রেখেছিলেন। কেন? সমাজের বুকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো সব মুনাফিক আছেন না? নাই? জালিম প্রোপাগান্ডা শুরু করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোরআন লিখেছে, তাই আপনি এই লেখাটাকে স্টপ রাখুন, সেখানে লিখবেন না, আপনি বন্ধ রাখুন। তো সেইটাকে খুলে বলা দরকার আছে না? আপনি বলে দিলেন নিরক্ষর, আপনি বলে দিলেন মূর্খ, নাউযুবিল্লাহ মিন জালিক। লিখা পড়ার জ্ঞান ছিল না, অক্ষর জ্ঞান ছিল না। তো এটাকে নিয়ে তো মুসলিমরা কালকে বলবে। এই যে আজকে বিভিন্ন জায়গায় কার্টুন তৈরি হচ্ছে, ফটো হচ্ছে, আন্দোলন হচ্ছে না? আরে এই কার্টুন, এই ফটো তো প্রথম কোন মুসলমান করে? খোঁজ নিয়ে দেখো না, খোঁজ নিয়ে দেখো। আমার নবীর উম্মত দাবিদার কিছুদিন আগে মুহররম চলে গেল না, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হুজুর আর হযরত আলী হুজুরের ফটো তৈরি করেছে না? করে না? দেখেছিল সোশ্যাল মিডিয়ায়? তাহলে কালকে এইটাকে নিয়ে যখন অমুসলিমরা বলবে তখন তো আন্দোলন হবে। তাহলে সবথেকে বেশি গাদ্দার কারা? বলুন। আমার কওমের মধ্যে যারা মুনাফিক আছে তারা সবথেকে বড় গাদ্দার। সেইগুলোকে চিনতে হবে না? কি গো যুবকরা, এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে না? আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি থেকে দুনিয়া জমিন থেকে চলে যাচ্ছে। আখিরাতের জমিনে নবী আমার রওনা দিতে লেগেছে। এ যুবক কত ভালোবেসেছে তোমাকে আমাকে, এত আপন দুনিয়া জমিনে কেউ আসেনি আর আসবে না। তোমার মা যেখানে তোমায় ভুলে যাবে, তোমার বাপ যেখানে ভুলে যাবে, তোমার পীর তোমার মুর্শিদ যেখানে ভুলে যাবে, সেখানে নূর নবী তোমাকে কিন্তু ভুলবে না। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর মতো
মোহাব্বত তোমাকে আমাকে যে দিয়েছে দ্বিতীয় কেউ দিতে পারেনি। নবী আমার দুনিয়া জমিন থেকে চলে যাবে, আল্লাহ নবী ইন্তেকালের বিছানায় শুয়ে আছে, হযরতে আজরাইল চলে আসলো, আমার নবী পাকের জিসম মুবারকের উপরে হাত দিল, সিনা মুবারকের মধ্যে হাত দিল। যখনই হাতটা দিয়েছে আল্লাহ নবী বলতে লেগেছে, আজরাইল তুমি আমার বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? আল্লাহ নবীকে ওই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যত মানুষের জান কবজ করেছি এত আদবের সাথে এত আস্তে আস্তে কারো সঙ্গে করি না, কারণ আপনি আমারও নবী, আপনার সঙ্গে কোনো বিয়াদবি হয়ে গেলে আমাকে আল্লাহ বাঁচাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে আসান ভাবে সব থেকে আদবের সঙ্গে আপনার সিনায় হাত রেখেছি, জানটা আপনার কবজ করতে লেগেছে। ওই সময় আল্লাহ নবী যে শুনলো এত আস্তে এত আসান ভাবে কারো করি না, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি এসে গেল। এ যুবক একবার ভাবো তো দেখি, কার জন্য তোমাকে ডাকছি, কাকে পিয়ার করতে বলছি, কার জন্য তোমাকে দাঁড়াতে বলছি, কার দিনের পাহারাদার তোমাকে হতে বলছি? নিজের জীবনটাকে তুমি দুনিয়ার বেঈমান নেতাদের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার পেটের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার জিন্দেগির জন্য কাটিয়ে দিলে, কিন্তু এক অংশ কি তুমি তোমার রাসূলুল্লাহর জন্য দিতে পারলে না? যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, এখনো রওজা মোবারকে তোমার আমার নাজাতের জন্য কাঁদছে। আরো জোরে বলুন সুবহান। পক্ষে থাকলেও মৃত্যু হবে, নবী পাক থেকে সরে গেলেও মৃত্যু হবে, নবী পাকের পক্ষে থাকলেও ইন্তেকাল করবে, মৃত্যু হবে, নবী পাকের বিরোধীদের সঙ্গে থাকলেও মরণ হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। আর কিভাবে মরণ হবে? তোমার যেভাবে লেখা আছে নবীর পক্ষে থাকলেই যে মরণটা কষ্ট করে হবে তা নয়। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওলীদ, তিনার নাম 120টা বা 125টা আমার নবীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 120 বা 25টা লড়াইয়ের মধ্যে হযরত খালিদ বিন ওলীদ ঘর থেকে যখন রওনা দিত আর জবানে বলতো, আল্লাহ আমি খালিদের কি নসিবে হবে না? আপনার হাবিবের জন্য আপনার জন্য লড়াই করতে করতে জালিমদের বল্লমের আঘাতে, জালিমদের তীরেতে, জালিমদের তরবারের আঘাতে আমি খালিদ যুদ্ধের ময়দানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শহীদ হয়ে যাব। এই সম্মানী মানুষরাকে আমি খালিদ বিন ওলীদ পাবো না, এইভাবে প্রতিটা দিন আশা করে যেত। কিন্তু খালিদ বিন ওলীদ প্রতিটা লড়াইয়ের ময়দানে যেত। আল্লাহ বা খালিদ বিন ওলীদের হাতেতে 125টা লড়াই করেছিল, 125টাতে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ বা খালিদ বিন ওলীদকে বিজয় দান করে দিয়েছে। কিন্তু খালিদ বিন ওলীদ কোন লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় না। একদিন বিছানায় শুয়ে রয়েছে, ইন্তেকালের সময় নিকটবর্তী হয়েছে, স্ত্রীকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, আমার শরীরটাকে তুমি খুলে খুলে দেখো, চেক করে দেখো, কোন একটা জায়গায় এমন রয়েছে যেখানে তরোয়াল বা তীর বল্লমের কোনো ছুরির আঘাত নাই। স্ত্রী খুলে খুলে চেক করতে লেগেছে, প্রতিটা শরীরের প্রতিটা জায়গাতে তীর বল্লম ছুরির আঘাত রয়েছে। কিন্তু খালিদ বিন ওলীদ চোখ ভরা পানি নিয়ে বলছে, এত আঘাত খাবার পরও শহীদের মর্যাদা আমি কেন পেলাম না? এটা আমার বড় দুঃখ লাগছে। ওই সময় স্ত্রী বলতে লেগেছে, আপনার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরোয়াল। পৃথিবীর কোনো মা এমন সন্তানকে জন্ম দেয়নি আর দেবে না যে আল্লাহর তরোয়ালকে টুকরো করতে পারবে। তবে জেনে রাখেন, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে হুজুরের পক্ষে থাকলেই যে বেউজ্জতি মানে কষ্টের মৃত্যু হবে তা না, ওটা নসিবের ব্যাপার। কথা মাথায় ঢুকছে? কিন্তু যারা হুজুরের পক্ষে দাঁড়িয়ে মরবে তারা দুনিয়া আখিরাতের বীরত্বের সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না খালিদ বিন ওলীদের কথা
1450 বছর পর আব্বাস সিদ্দিকীকে এখনো বলতে হচ্ছে এবং সম্মানের সাথে, আমি নবীর বংশের সন্তান। শুনছেন তো নাকি? আমি যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সম্বন্ধে যাররা পরিমাণ চুঁচা করে ফেলি, আমি ইসলাম থেকে বাদ করে যাব। শুনছেন বাপ, কিসের জন্য এত সম্মান হুজুরের? আমার নবীর গোলাম ছিল, আমার নবীর পেয়ারা ছিল, নবীকে ভালোবাসতো, চোখ খুলতো নবীর জন্য, বন্ধ করতো নবীর জন্য, হাঁটতো নবীর জন্য, বসতো নবীর জন্য, রুখতো নবীর জন্য, চলতো নবীর জন্য, জিন্দেগীর প্রতিটা নিঃশ্বাস টেনেছে নবীর জন্য, ছাড়েছে নবীর জন্য। তাই শানওয়ালা। হে যুবক, তুমি কি তোমার গ্রামে নবীর পাহারাদার হবে না? নবীর দিনকে আজকে যে যেদিক দিয়ে খুশি নুচে নুচে ছিঁড়তে চাইছে, তোমার কি দিল কাঁদে না? আমার নবী সেই রেখে যাওয়া কষ্টের ইসলাম, আমার নবী সেই 63 বছরের জিন্দেগি, যে জিন্দেগিতে নবী কখনো পাহাড়ে কাটিয়েছে, পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে, কখনো উহুদের ময়দানে দন্দে মুবারক শহীদের রক্ত জারি হয়েছে, কখনো আমার নবী সিজদায় পড়েছে, পিঠে পচা ভুঁড়ি দুম্বা ফেলে দিয়েছে, কখনো আমার নবীকে হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে যেতে হয়েছে। কত কষ্ট করে এই ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ইনসানিয়ত প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ ব্যক্তি জীবনের ইবাদত, প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তেই হবে, কোনো ভাবে ছাড় নাই। আর যে নামাজ ইচ্ছা করে ছাড়ে, আমার মনে হয় না এর মধ্যে মনুষ্যত্ব আছে। কারণ তার বিবেককে বোঝানো দরকার যে আমাকে এত কিছু দিল, সে তো ডেলি 5 বার আমাকে বলেছে আমার ঘরে আয়, বা যদি ঘরে না আসতে পারিস, জমিনকে আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদ করেছে, তুই কারবারে হোক, যেখানে আছিস সেখানে হোক, আমাকে সিজদা দে। এটা ব্যক্তিগত। কিন্তু আমার নবীর ইসলাম কাকে বলে? অন্যায় মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করা, এতিমকে সাহারা দেওয়া, বিধবার উপর পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, অত্যাচার বন্ধ করা, জুলুম বন্ধ করা, লুট, সুদ, ঘুষ, ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি, ফ্রড, এগুলো বন্ধ করা, এগুলো তো নবীর ইসলাম। আমার অজ অসুবিধা হচ্ছে, এই দায়িত্ব কি আমাদের যুবকরা নেবে না? ভাবো, কি মুখ দেখাবে কিয়ামতের দিন? কি মুখ দেখাবে? একটু হলেও তো আগিয়ে আসো, একটু সরে সরে আসা যাবে, একটু সরে সরে আসা যাবে না? দেখো না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাড়াতাড়ি, দেরি করিনি, অনেক কিছু কথা বলবো। আর যাদের বিবেক লাগবে রাস্তা থেকে নেমে আসো, জায়গা যদি ফাঁকা হয়ে যায়, সরে সরে আসে, যে যেখানে আছে সামনে ফাঁকা জায়গা পূরণ করুন। এই বাবু সরে আসো, তাড়াতাড়ি আসো। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलून सुभान अल्लाह। नारी दिबे, नारी दिबे। সবাই আমার সঙ্গে আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক, 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 লব্বাইক। ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে নাকি? এর মতো শোনা যায় যে নবীকে নাকি ডাকা যাবে না। হায় রে কপাল। নবীর থেকে চাওয়াও যায়, ডাকাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে খোদা জেনে ডাকা, খোদা জেনে চাওয়া হারাম সেরে। কিছু বুঝতে পারলেন? নবীকে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ। যে নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছে, নবীর কাছে চাইলে নবী দিতে পারবে। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই নিয়েতে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ। আর নবীকে কেউ যদি খোদা জেনে ডাকে, খোদা জেনে চায়, খোদা মেনে,
তাহলে শিরক হয়ে গেল, কাফের হয়ে গেল। কথা মাথায় ঢুকলো? মায়ের কাছে চাইছে, সমস্যা নেই, মাকে ডাকছে, সমস্যা নেই। কথা কিছু মাথায় মায়ের কাছে বলে না, বলে না, মা খেতে দেন, খাবার মালিককে, মাকে বলেন কেন? প্রত্যেকটা মানুষ জানে খাবার মালিক আল্লাহ, কিন্তু মা আমার সংসারের তিনি গার্জেন, তার কাছে বলা মানে তার কাছে আল্লাহ যেটা মওজুদ করেছে সেটা দেবে। কথা মাথায় ঢুকছে? এই জন্য মুমিন যখন এই কথা বলে শিরক হয় না। কিন্তু আজ আমাদেরকে নবীকে ঘাবড়ে দিচ্ছে না, তাই নবী ছেলে फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। দিলে কষ্ট হচ্ছে, দুঃখ ব্যথা, সংসার জীবন হোক কারবার, নবীর উপরে দরুদ পড়ো, নবীর নাম লাও, অর্থাৎ দরুদ পড়ো, দেখবে দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলবে সুবহানাল্লাহ। যদি ভাত খেলে, আপেল খেলে, খাবার খেলে যদি পেট ভরতে পারে, মন শান্তি হতে পারে, আর এই সব তৈরি হয়েছে যে নামের খাতিরে, সেই নাম নিলে অন্তরে শান্তি হবে না। কথা মাথায় ঢুকছে? কোথায় আমাদের কারো সরাচ্ছে বুঝতে পারছেন তো? নবীকে ধরুন, নবীকে ধরুন, নবীকে ধরুন। দাওয়াত করবেন কি না করবেন পরের কথা। এসেছি যখন একটু হুজুরকে কথা বলবো, অসুবিধা হচ্ছে, বাকি আরো যতক্ষণ থাকবো হুজুরের কথা বলবো, শুনবেন। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। যখন কেউ আপনজন চলে যায়, বাপ হোক, মা হোক, পরিবার হোক, ভাই হোক, দেখবেন হুজুরের কথা মনে পড়ে যে আমার হুজুরের আব্বা ছিল না, চলে গিয়েছিল, হুজুরের আম্মা চলে গিয়েছিল, মনে সান্ত্বনা আছে, তাই না? খিদা লাগলে যদি না খেতে পায়, মন সান্ত্বনা হয়, আরে হুজুর 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমার না একবার হয় না। এই হুজুর আসে মনের মধ্যে, এটা তো মুমিনের লক্ষণ। আর হুজুর যার মধ্যে নেই, অমনি সে হারাম খাবার ধান্দা করে, কাজ ঝেড়ে খাবো, কাজ চুরি করে খাবো, এইদিকে মন চলে যায়, ঠকে যায়। আর যার মধ্যে হুজুর আছে, বিপদে পড়লেই, কষ্ট আসলেই হুজুরের কথা ইয়াদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला।
মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সশরীরে জিন্দা রয়েছে, এরা তোমার আমার খবরিতে আসবে না, এরা তোমার আমার মেমোরিতে আসবে না, কেন তোমার আমার মেমোরি বড় অল্প। এ যুবকেরা, তরুণেরা, শহীদানদিগকে আল্লাহ কোরআনে বলেছে জিন্দা, এবং তারা কেমন জিন্দা তোমরা তা জানো না। তাদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকে। শহীদান কাদেরকে বলা হয়? যারা আমার নবীর দ্বীনের রাস্তায় নিজেকে কুরবান করে দিয়েছে। নবীর দ্বীনের রাস্তায় যারা কুরবান হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয়। শহীদ যদি চিন্তা হতে পারে, তাদের কবরে যদি রিজিক হতে পারে, যার কদমে কুরবান হওয়ার জন্য জিন্দা হতে পারে, সেই নবী পাক তাহলে কিভাবে জিন্দা রয়েছে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তাবী ছিলেন। এমন সময় দেখা যায় এই যে যখন মদিনা নববী শরীফের উপরে হামলা করেছিল, ওই সাহাবীটা আমার নবী পাকে রওজা মোবারকের ভেতরে প্রবেশ করে দিয়ে নিজের জানকে বাঁচাবার জন্য লুকিয়ে যায়। এই যে 3 দিন মদিনা নববী শরীফকে বন্দী করে রেখেছিল, 3 দিন নামাজকে বন্ধ করে দিয়েছিল, মদিনার আযান ইকামতকে বন্ধ করে দিয়েছিল। যখন কারবালার আলোচনা হবে, বিস্তারিত হবে, এখন যেটা বলতে চাইছি, এ যুবকেরা 3 দিন পরে যখন এজিদের সৈন্যবাহিনী সরে যায়, ওই সাহাবীটা বাইরে বেরিয়ে বলেছিল, এ নবীর অনুসারীরা, নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও, 3 দিন মদিনা নববী শরীফের আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু আমি নবী পাকের রওজা মুবারকের ভেতর থেকে প্রতিটা ওয়াক্তে নামাজ, আযান ইকামতের আওয়াজ ভেসে আসতো। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর হয়ে যাও, নিজেকে সেই নবীর গোলাম বানিয়ে দাও। যতদিন বাঁচবে বাকি জীবনটা আমার রাসূলুল্লাহর পাহারাদার হয়ে যাও, আমার নবীর দ্বীনের পাহারাদার হয়ে যাও, আমার নবী পাকের পক্ষে দাঁড়িয়ে যাও। মৃত্যু অবশ্যই একদিন না একদিন আসবে, তবে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে যদি মরণ তোমার নসিবে হয়, এই মরণটা কত সুন্দর না হবে। জান বেরোতে দেরি হবে, তার আগে আল্লাহ তোমাকে জান্নাতটা দেখিয়ে দেবে। এ নবীর গোলাম, তুই নবী 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 করেছি, নবীর দ্বীনের পাহারাদার হয়েছিলি, নবী রাসূলুল্লাহর জন্য তুই কথা বলেছিলি, আমি আল্লাহ তোর ঠিকানা এটা বানিয়ে দিলাম। তুমি কতটা না কামিয়াবি হয়ে যাবে, না হয় তুমি মারা যাবে। লোক মুসলমান মনে করে জানাজা তো দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরুজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে আসবে, কিন্তু জানো ওই কবরের জমিনে জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপ হবে। কতটা না খারাপ হয়ে যাবে এই মরণটা। এই যুবককে আল্লাহ তো পরীক্ষার জন্য একটা জান দিয়েছে। আমার নবী সাহাবারা যখন নবী পাকের জন্য জান দিত, রাসূলুল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিত, ওই সময় অন্য ভাইরা যখন জিজ্ঞাসা করত, ভাই এখন আপনি কি রকম লাগছে নিজেকে, ওই সময় সাহাবা হুজুররা বলতেন, আরে নবীকে আল্লাহ পাক আমায় একটা জান দিয়েছে, ওই জানটা নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 1000টা জান দিত, জিন্দা করত, 1000 বার জান দিত, আমি আমার রাসূলুল্লাহর জন্য 1000টা জানকে কুরবান করে দিতাম। আল্লাহু আকবার। আমি জানি এগুলো ভালোবাসার নিদর্শন, তাকবীর দিচ্ছেন, মহব্বতে দিচ্ছেন, কেন আমার নবীর কথা শুনে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কত মহান, কত বড়, যে আপনি আপনার হাবিবকে কত শান ওয়ালা বানিয়েছেন, তাই তো তাকবীর দিচ্ছি। আল্লাহু আকবার। বানানে ওয়ালার তারিফ করছি যে আপনি সবথেকে বড়, যিনি রাসূলকে এত শান ওয়ালা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ জান আমার কিন্তু সময়ও তো কম, তাই একটু ছোট ছোট করে বলছি। আমার নবী পাককে ভালোবাসে, আশরাফুল মখলুকাত আমরা, মানুষ চাঁদের থেকেও দামি, ঠিক তো নাকি?
আল্লাহ পাক মানুষকে চাঁদের থেকেও সম্মানিত করেছে, সূর্যের থেকেও সম্মানিত করেছে, এমনকি ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ। পয়দা সূত্রে সে মুসলিম ঘরে জন্ম হোক আর অমুসলিম ঘরে জন্ম হোক, আল্লাহ সবাইকে শ্রেষ্ঠ করে পাঠায়। দুনিয়ার কাদামাটিতে যে জড়িয়ে গিয়ে নিকৃষ্ট হয়েছে তাকে আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আর দুনিয়ায় থেকে কাদামাটি যে লাগাই না, নবীর প্রেম ভালোবাসা লাগিয়ে গেছে, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শ্রেষ্ঠ মানুষ জন্ম হয়, কথা মাথায় ঢুকলো? কিন্তু হায় হায় হায়, চাঁদও সে ঘোষণা দিচ্ছে, হায় রে মানুষ, আমার নবীর যখন আজমাতের উপরে, শানের উপরে, মর্যাদার উপরে প্রশ্ন উঠে যায়, তখন আমি নিজেকে দুটুকরো করে দেন নবীর গোলামের প্রমাণ দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা কি করছো? চাঁদ আমাদেরকে জিজ্ঞেস করছে, করছে না করছে না? জিজ্ঞেস করছে। চাঁদও আমার রাসূলের গোলাম, তাই তো নাকি? যখন আমার নবীর আজমাত, নবীর প্রেম মহব্বতের উপরে, নবীর মাকামের উপরে, নবীর সম্মানের উপরে প্রশ্ন দাঁড়ায়, নবুয়তের উপরে যখন প্রশ্ন দাঁড়ায়, তখন চাঁদ নিজের কষ্ট দেখেনে, সে নিজেকে দুটুকরো করেছে। আমায় কেউ দুটুকরো করলো, এটা আলাদা কষ্ট, নিজে থেকে করা আরো বেশি কষ্ট, ঠিক তো নাকি? চাঁদ কিন্তু নিজে থেকে নিজেকে দুটুকরো করেছে, জানেন না? আবু জেহেল বারবার চেষ্টা করেছে আমার নবীকে অপমান করতে, নবীকে মিথ্যা প্রমাণ করতে, নবীকে জাদুকর বানাতে, নবীকে ধোঁকাবাজ বানাতে, ঝুটাবাজ বানাতে। কেন? যদি একবার বানানো যায় তাহলে আমার ভণ্ডমির ধর্মটা টিকে যাবে। শুনছেন তো নাকি? আজও পৃথিবী জুড়ে হাজারো লোক চেষ্টা করছে, যারা নতুন নতুন করে ভণ্ডমির দোকান খুলেছে, তারা হাজারো চেষ্টা করছে যেমন করে হোক মুহাম্মদ রাসূল অর্থাৎ ইসলামের মেসেঞ্জার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার মুহাম্মদ রাসূলকে একবার যদি মিথ্যা বানানো যায়, তার চরিত্রে যদি দাগ লাগানো যায়, তার ক্যারেক্টারে যদি দাগ লাগানো যায়, তার পরিবারদের ক্যারেক্টারে দাগ লাগানো যায়, তাহলে আমাদেরও দোকানের খদ্দের যে পালাচ্ছে ওটাকে রুকে দিবা। এই মাথায় ঢুকছে তো নাকি? না বেকার বকছি আমি? চেষ্টা চালাচ্ছে না, চালাই না। কিন্তু সেদিন যখন রাসূলকে মিথ্যা বানাতে চেয়েছিল আবু জেহেল, 1 তারিখে পৃথিবী বিখ্যাত এক জাদুকর হাবিব ইয়ামানি তার নাম, একটু ঘটনাটা বলবো, অসুবিধা হচ্ছে। আমি সবাইকে জিজ্ঞেস করছি, শুনতে কারা চাইছেন একটু সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। হাবিব ইয়ামানি, ইয়ামানে বাড়ি। আবু জেহেল হাজারো চেষ্টা করে পারেনি, লাস্টে হাবিব ইয়ামানিকে ডাক দিয়ে চিঠি করেছে যে হাবিব ইয়ামানি, তুমি আমার ভাই হও, তুমিও ভণ্ডমি করে জাদু করা মানে তো বদমি নাকি করো, আর আমিও তো করে বেড়াই, কিন্তু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে রাসূলও বলে সাল্লাম বলে, আমি বলছি মুহাম্মদ শুধু বলেছে, কিন্তু আমি তো হয়ে বলতে পারছি না। কেন? আমার নবীর নাম আল্লাহ লাইনে লিয়েছে, আল্লাহ লিয়েছে নাকি? আল্লাহ ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসহাক, ইয়া ইসমাঈল, ইয়া ইয়াকুব নাম লিয়েছে, আমার নবীর কিন্তু নাম আল্লাহ লাইনে। যখনই লিয়েছে শানওয়ালা, তোহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আর যদিও রাসূল বলতে মুহাম্মদ বলতে হয়েছে, মুহাম্মাদুর রাসূল বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে কিভাবে নবীর নাম দিচ্ছি। আবার কিছু বক্তা বেরিয়েছে মুহাম্মদ সাহেব, কত বড় অমানুষীরা, আর এদের ঘরে সব দাওয়াত করে আমরা আবার হই হই করি। অনেক মুসলমান খারাপ লিখছেন, বাঁচাবার চেষ্টা করছি। বাপ ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার দিনকে দিন দুশমন বাড়ছে বলে ভাববেন না আব্বাস সিদ্দিকীকে আল্লাহ ঘরে বসিয়ে রেখেছে। না, আমাকে রোজই আল্লাহ তার বন্ধুর কথা বলাবার জন্য মাহফিলে নিয়ে যায়, আর রোজই যেখানে যায় হাজারো মানুষকে আল্লাহ জড়ো করে দেয়। এই জড়ো করে দিলাম, এবার তুই আমার বন্ধুর কথা বল, এই সুযোগটা আল্লাহ করিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি জানি আমার প্রচুর দুশমন, তারপরেও আমার আল্লাহ আমাকে বসিয়ে রাখেন। আমি জানি আমার জলসায় বাধা হয়, আমার জলসায় থানা পুলিশ হয়,
আমার জলসা কোর্ট থেকে পর্যন্ত পারমিশন করে আনতে হয়। আমার জলসা করার জন্য কমিটিকে কেস খেতে হয়, শুধু কমিটি নয়, কমিটির সাথে আমাকেও কেস খেতে হয়। কত কেস খেয়েছি জলসার জন্য। কিন্তু মনে রাখবে, ফেরাউন মিটে গেছে, মুসা নবী মেটেনে। হ্যাঁ, নমরুদ মিটে গেছে, ইব্রাহিম নবী মেটেনে। মনে রাখবেন, হতভাগা আকবর মিটে গেছে, মুজাদ্দিদ আল-পেসানি মেটেনে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না। এজিদ মিটে গেছে, হোসাইন মেটেনে। আমি তো ইনাদেরই গোলাম। আজকে যারা ওই আবু জেল, উতবা, সাইবা, এজিদের পক্ষে যারা আছে, এরাও মিটে যাবে, মুস্তাফার গোলাম মিটবে না। এটা মনে রেখে দেবেন। এটা আমার তারিফ করছি না, এ তারিফ আমার করলাম না, মুস্তাফা জানে রহমতের তারিফ করলাম। অর্থাৎ তার গোলাম কখনো মেটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও গোলাম হন আমার নবী। প্রত্যেকটা যুবককে বলছি, বাপকে বলছি, মাকে বলছি, বোনকে বলছি, হাত তুলে খোদাকে সাক্ষী দেন। খোদা, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ রাসূলের গোলাম। আজ থেকে আমি যা কিছু করব, যা হয়েছে সব ভুলে যা, আমি ভুলে গেলাম, আর করব না, তওবা করছি, আপনিও মাফ করে দেন। আজ থেকে বাকি জীবন যতদিন থাকবো, মুখ খুললে হুজুরের কথা বলবো, কাউকে ভালোবাসলে হুজুরের জন্য ভালোবাসবো, কারোর সঙ্গে লড়াই করতে হলে হুজুরের জন্য করব। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তার জন্য করব। আর নবীর জন্য যা করবেন সবটাই আল্লাহর জন্য করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে, কোরআন তার গাওয়া দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এই আমার কত সন্দেহ হচ্ছে নাকি? কোরআনের উপর সন্দেহ হচ্ছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোদের সারাগের থেকে কাছে। আমার আল্লাহ কি বলছে? বান্দা আমি তোদের সারাগের থেকে কাছে আছি। আর আমার বন্ধু কোথায় আছে জানিস বান্দা? তোদের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করেন না, আল্লাহ আপনি তো মালিক, আপনি তো সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি, আপনি সারাগের থেকে কাছে আর জানের থেকে কাছে মুহাম্মদ রাসূল আপনার বন্ধুকে করলেন কেন? সারাগ কেটে গেলে তবুও তো কিছুক্ষণ ছটফট করে, কিন্তু জানটা বেরিয়ে গেলে তার কোনো থাকে নাকি? জানটা তো আরো বেশি কাছে। নবীকে কাছে দিলেন আপনি, সারাগের থেকে কাছে রইলেন, নবীকে আরো কাছে, জানের থেকে কাছে দিলেন কেন? আল্লাহ বলছেন, বান্দারে, বান্দিরে, আমার বন্ধু তো তোদের ঘরে মানুষ করিয়ে আমার কাছে নিয়ে আসবে। যে মানুষ করে, শিক্ষককে তো আগে আসতে হয়, তাই ছাত্রকে তো পাঠাতেই হবে। তাই আমার বন্ধুকে তোদের কাছে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা আমার জান্নাতে আসবি, পাক পবিত্র হয়ে আসতে হয়, ট্রেনিং নিয়ে আসতে হয়। আমাকে দেখবি, দেখার আদব কি থাকবে, কিভাবে সালাম দিবি, কিভাবে কথা বলবি, সব ট্রেনিংটা কে দেবে? আমার নবী দেবে। তাই যে ট্রেনিং দেবে তাকে তো কাছেই পাঠাতে হয়। তাই বন্ধুকে তোদের একদম কাছে করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী ছেড়ে দিয়ে আজ আমরা কি করছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। বোন আল্লাহুম্মা আমিন। তা হাবিবি আমানি হুজুরের কথাটা বলে দিই, কারণ সময় হুকো চলে যাচ্ছে। কি গো, বলবো না থাকবো? হাবিবি আমানি কে চিঠি করেছে আবু জেহেল, চিঠি করে বলছে আজকে 8:30টায় মনে হয় জামাত নাকি? তো যাক, আজানের টাইম, আজান হয়ে যাবে, 8:30টায় জামাত। একটু বলতে চাইছি, আমার ভাইগুলোকে একটু শোনাতে চাইছি। কি গো, শুনবে না? মনে রাখবে, এই দুনিয়ায় হাজার জন আছে, হাজার জনের প্রচার করতে, আর আমরা উলামারা আছি দোনো জাহানের সুলতানের প্রচার করতে। সামান্য ছোটখাটো ছিঁড়া কেতান নাই নেতাদের প্রচার যারা করে, তারা যদি ভিআইপি হতে পারে, তাহলে উলামারা কত বড় ভিআইপি, বুঝতে পারছেন? আমার কথা বুঝছেন না? বুঝেন? সামান্য একটা পদ, দুটো পদ, তিনটে পদ, আবার পদ যদি বেচ আকসার, চোর, ডাকাত, খুনি, বদমাই, চিটিংবাজ, দোঠেলা, দোঠেলা বোঝেন না? বাড়ে ঘুরে বেড়ায়, ঘরে থাকার পরও হাজারো অন্য হই হই করছে, আছে না? না, তাতে এর যদি প্রচার করার জন্য কে আছে, তার যদি বলেন ভিআইপি, তো দোনো জাহানের সুলতানের প্রচার করে উলামারা, তারা কত ভিআইপি, বুঝতে পারছে? কিন্তু যে যে কোয়ালিটি, তাকে সেই কোয়ালিটি দেবে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, যারা হুজুরকে বোঝে তারা আমাদেরকেও বোঝে, যারা হুজুরকে বোঝে না তারা আমাদেরও বোঝে না।
কথাটা কিছু মাথায় ঢুকলো? অনেক বড় কথা বলেছি, ঘরে যাচ্ছে এইটুকু কথা ভাববেন তো, মাথা ঘুরে যাবে কি কথা বলে গেল। হ্যাঁ, যে যে কোয়ালিটি সে সেই কোয়ালিটির গুরুত্ব বোঝে। তা আবু জেহেল চিঠি করেছে হাবিব ইয়ামানিকে যে আসো ভাই, মোকাবেলা করতে হবে মুহাম্মদ রাসূলের সঙ্গে। মোহাম্মদ রসুল এমন জাদু করছে, যেই মোহাম্মদ রসুলের সোহবতে বসে সেই মোহাম্মদ রসুলের দিবানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বদমাইশ ঘুরিয়ে বললেও হলো, কিন্তু সব কথা বলেছে, নবীর কাছে যে যায় সেই পাগল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আজকে ইমাম গাজ্জালি হুজুর বলেছেন তোমরা নবীর প্রেম বাড়াও। নবীর প্রেম বাড়বে কি করে? ইমাম গাজ্জালি বলছেন নবীর জীবনী পড়ো, যে নবীর জীবনী পড়বে অর্থাৎ নবীকে দেখবে, যে নবীকে দেখবে সে নবীর দিওয়ানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব ইয়ামানি কথা মতো চলে এসেছে। আবু জেহেলকে খুব ভালো মন্দ করে খাইয়েছে, কেন আবু জেহেল জানছে আজকে আমি জিতছি। কেন পৃথিবী বিখ্যাত জাদুকর এসেছে, খাসি থেকে শুরু করে আজ যা হয় দুম্বা হরিণ কিছু বাদ দেয়নি, সব খাইয়েছে। হাবিব ইয়ামানিও খেয়েছে। খেয়ে নিয়ে হাবিব ইয়ামানি বলছে চলো আমি কিছু কথা আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলবো, তারপরে পরীক্ষা হবে, চলো আগে পরীক্ষা করে দেখি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করছিলেন। আবু জেহেল অনেক লোকজন নিয়ে গেছে, কেন আজকে রাসূল হারবে ও চিন্তা করে নিয়েছে, লোকেদের সামনে একটু অপমান হবে। তা হাবিব ইয়ামানি গিয়ে আবু জেহেল গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ইনি কিছু কথা বলবে, প্রশ্ন করবে, কথা বলো। আল্লাহর নবী বলছেন কি জানতে চাও বলো। হাবিব ইয়ামানি সে একজন জাদুকর, সে জানে নবীকে আর জাদুকর কে সে জানে। আর আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নবীকে এখন জানি না, এক্ষুনি ধরা পড়বে। দেখেন হাবিব ইয়ামানি জানে জাদু জমিনের উপরে হয়, আসমানে হয় না। তাই হাবিব ইয়ামানি প্রশ্ন করেছে আসমানে কিছু দেখান, কেন ও জানে জাদুকর হলে আসমানে দেখাতে পারবে না। তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মুখ করে বলছে, হে হাবিব ইয়ামানি এই চাঁদটা দেখছো দুটুকরো করলে হবে? হাবিব ইয়ামানি তো চোখ বড় বড় হয়ে গেছে, পায়ের তলার জমিন নেই আর। আরে চাঁদ তো সবাই জানে মালিক একজন আছে, তাই তো নাকি? সেখানে দুটুকরো করবে কি করে? চাঁদ কোন দুটুকরো হয়? কিন্তু হাবিব ইয়ামানি জানেন কার সঙ্গে কথা বলছিস, চাঁদও তো ইনার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, চাঁদ আমার নবীর গোলাম না গোলাম না? একটু জোরে বলবে না? তাহলে এমন জনকে নেতা বানাও, লিডার বানাও, নেতা হিসেবে মানো, যার ইশারায় সূর্য ডুবছে আবার উঠছে, সূর্যও যার গোলাম, তাকে নেতা বানাও। তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর কাউকে মানি না, আমি তেনাকে নেতা বলে মানি। তিনার পক্ষে যে থাকে আমি তাকে ভালোবাসি। কথা শেষ। তো ভাইয়ের আমার, হাবিব ইয়ামানি তো চুপ হয়ে গেল। নবী আমার আঙুলের ইশারা করলেন, চাঁদটা দুটুকরো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটুকরো হয়েছে না, সামান্য ফাট হয়েছে তা নয়, এক চির আবু কুবাইস পাহাড়ের একদিকে আর এক চির পাহাড়ের ওই মাথায়। কিছু সময়ের জন্য নয়, চাঁদ তো কিছু সময় থাকে ডুবে যায়, কিন্তু এই মধ্যরাত পর্যন্ত এই চাঁদ এইভাবে দুটুকরো হয়ে রয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে কেরলের রাজা চিরামান, অন্য ধর্মের মানুষ, সেই দিনে সেই তারিখে সে বাইরে বসেছিল, আকাশের দিকে যখন তাকিয়ে দেখছে চাঁদ দুটুকরো হচ্ছে, সরে যাচ্ছে, সে ঘাবড়ে গেছে কি ঘটনা ঘটতে চলেছে। পরে যখন হযরতে মালিক হুজুর কেরলে এসেছিলেন, তখন জানতে চেয়েছিল এই ঘটনার বিষয়ে, তোমরা তো আসমানি কিতাবের জ্ঞান রাখো, কোন কিছু কি জানো? হযরতে মালিক হুজুর বলেছিলেন এটা আমার রাসূলুল্লাহর উংলির ইশারায় হয়েছিল। ইতিহাসটা সব বলেছিল, সময় সংক্ষেপ তাই ছট করে বলছি। চিরামান রাজা দেরি না করে মক্কায় গিয়ে আমার রাসূলুল্লাহর কদমে পড়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তারিখ চীনের বুকেও লেখা আছে। নাসা থেকে বিজ্ঞানীরা গিয়ে এসে বলেছে চাঁদ একবার দুটুকরো হয়েছিল। আরে খুলে বন্যা দুটুকরো মুহাম্মদ রাসূল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী, লিডার, নেতা তাকে মানো যার রাজত্ব চাঁদে তো চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার হুকুমের গোলাম চাঁদও করতে বাধ্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পিছনে
পিছনে ছুটছো তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে? কাকে লিডার বানাও? কার পিছনে দাঁড়াও? লজ্জা লাগে না? একবার ভাবো কিয়ামতের দিন নবীকে কোন মুখ দেখাবে? হারা কাদের পিছনে ঘুরলি? যারা ক্ষমতায় এসে আমার মসজিদকে শেষ করলো, আমার মাদ্রাসাকে শেষ করলো, আমার দ্বীনকে ক্ষতি করলো, আমার উম্মতগুলোকে গরিব বানালো, আমার উম্মতদের ঘরে কেস দিয়ে শেষ করলো, তোরা তাদের পিছনে ঘুরলি? জবাব দিতে হবে না? কথা বলো, এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও। আজকের দিন থেকে শপথ নাও, বাকি যতদিন বাঁচবো এই জীবনটা হুজুরের জন্য। যতদিন বাঁচবো নিজের লাভ লুকসান বুঝবো না, হুজুরের জন্য, হুজুরের জন্য। এটুকু মাথায় রাখো। হাবিব ইয়ামানি এই জিনিস দেখে তো অবাক হয়ে গেল। আবু জেহেল বলছে, দেখেছো? হাবিব ইয়ামানিকে বুঝাচ্ছে কত বড় জাদু করছে। হাবিব ইয়ামানি তো জানে আবু জেহেল মূর্খের মতো বকছে। কেন? জাদু কখনো আসমানে চলে না। তাই আবু জেহেলকে বলে, চুপ করো, এটা বিদ্যা নিয়ে আননি, যা খুশি বকছে, দাঁড়াও। হাবিব ইয়ামানি আগিয়ে এসে আমার হুজুরকে বলছে, আমার মনের মধ্যে একটা কথা আছে, বলো তো। আমি আগে বললাম না হুজুর মনের খবর জানেন না? জানেন? তাহলে সেই দিনের বেঈমান কাফেররাও যেন নবী যে হবে সে মনের কথা জানবে। আজকাল মুফতি মাওলানারা জানে না। আজকাল মুফতি মাওলানা ফতোয়া দেয় আমার নবী নাকি মনের খবর জানে না। সেদিনের বেঈমান কাফেররা জানতো নবী হওয়া শর্ত হলো সে গায়েব মনের খবরও বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা মসলা হলো কি, নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে? ক্লিয়ার কথা, আমরা তো সবকিছুটাই জানি আল্লাহ, ঠিক না বেটি? সবচেয়ে বড় কথা, মুহাম্মদ রাসূল খোদ নিজেও তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে কিভাবে গুমরা করছে, ঘাবড়ে দিচ্ছে। যদি কেউ ধারণা করে হুজুর অন্তরের খবর জানে না, তার ঈমান থাকবে? আমার নবী মদিনা শরীফে একদিন এরকম সমালোচনা হয়েছিল আমার নবীর বিষয়ে, নবী কতটা জানে না জানে এই নিয়ে সব সমালোচনা হয়েছিল। আল্লাহ নবী মদিনার নবাবিতে উঠে পড়েছে, উঠে জালালে এসে গেছে, সে বলছে, বলো কে কি জানতে চাও বলো, কে কি জানতে চাও বলো, যার যা জানার বলো। হযরত ওমর ফারুক কাঁদছে আর বলছে, হুজুর গুস্তাখি maaf করে, আমরা কিছু জানতে চাই না, আমি জানি আপনি সব জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় এই মজলিসে একজন ছিল, সে বলেছে এই সুযোগে একটু আমি জেনেই নিই। সে উঠে বলছে, হুজুর আমি জানতে চাই, সমাজে একটা কথা আছে, আমি জানতে চাই যে আমার যিনি বাবা যাকে ডাকি সে কি আমার বাবা না অন্য কেউ? আচ্ছা বলুন তো, এই কথাটা পৃথিবীর কেউ বলতে পারে? কথা মাথায় ঢুকছে? এটা কত গোপন বিষয়, কথা মাথায় ঢুকছে না? আল্লাহ নবী তার নাম ধরে বলে দিল, তোমার বাবা যাকে ডাকো এ নয়, অমুক হলো তোমার বাবা। কিছু বাকিটা বুঝে পাচ্ছেন তো? সে মায়ের কাছে চলে গেছে, যে মাকে যে বলছে, মা মুহাম্মদ রাসূলের কথা বলেছে, মুহাম্মদ তো মিথ্যা বলে না। তার মা বলছে, ঠিকই, তোর বাপ অনুপযুক্ত ছিল তাই মুখ কালো করে তো করে নিয়েছে। বাকিটা সব বুঝে নিয়েছে। তাহলে কত গোপনের খবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও জানে। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে কিয়ামত হবে, কিভাবে হবে, ময়দানে মাশরে কি ঘটবে, জাহান্নামকে নিয়ে আসা হবে, সবকিছু বলেছে না বলেন? এ কিয়ামত হয়েছে এখন? কথা বলছে না? সব বলেছে না বলেন? তাহলে নবী জানেন না জানেন না? এই নবীকে জানিয়েছে কি? হ্যাঁ, এই জায়গাটাই তো ব্যাপার। তাহলে হযরতে এমন করে হাবিব ইয়ামানি কি বলছে যে আমার মনের মধ্যে একটা কথা আছে, বলুন তো কি? আল্লাহ নবী বলছে, হাবিব ইয়ামানি তোর একটা জন্মগত কন্যা সন্তান আছে, বয়স 7-8 বছরের, যে বড় প্যারালাইসিস রোগী, জন্মগত পর্যন্ত নাকি পায়ে হাঁটে চলতে পারে না। তোর মনের মধ্যে কথাটা বড় কষ্ট দেয়, যদি তোর মেয়েটা সুস্থ হয় তুই বড় খুশি হবি। হাবিব ইয়ামানির চোখ ছলছল হয়েছে, আপনি সত্য বলেছেন, কিন্তু তখনও কলমা করেন। এত সহজ ইসলাম আসে না তোমার এই সিরাজ না কি বলে? আজকে তো দাড়ি টুপি অনেক, মসজিদ মাদ্রাসা অনেক, খুব হই হই করছেন। অনেক কষ্টের পর ইসলাম এসেছে বাপ। হাবিব ইয়ামানি সোজা চলে গেল, আবু জেহেল তাকে দাঁড় করাচ্ছে, আবু জেহেলকে বকে টোকে চলে গেল। কেন? ও ধরে নিয়েছে যে আবু জেহেল বোকা। সোজা নিজের দেশে ইয়ামিনে যাচ্ছে, অনেক রাস্তা অতিক্রম করে, তখনকার সময় ফোনও ছিল না, কথা বলে নেবে হ্যালো এসব লাইন ছিল না, অনেক দূরের রাস্তা গিয়ে ঘরের দরজায় আঘাত দিয়েছে।
ঘরের দরজা আঘাত দিয়ে হাবিবে আমানি অবাক হয়ে গেল। কি অবাক হলো, দরজাটা খুলে যখনই হাবিবে আমানি দেখে ওই যে কন্যাটা যে কিনা পাইদাইস প্যারালাইসিস ছিল, পায়ে চলতে পারত না, সে পায়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে বাপের দরজা খুলে দিয়েছে। কথার বেরোচ্ছে না, জিজ্ঞাসা করছে মারে তোর অবস্থা কেন? ওই সময় কন্যা বলতে লেগেছে বাবা যান, এমন একটা মানুষ আমার ঘুমের মধ্যে এসেছিল, আমাকে জাগিয়ে তুললো, তুলে বলল বাবা তুমি উঠে দাঁড়াও। আমি বললাম আমি উঠে দাঁড়াতে পারি না। ওই সময় তিনি বলল বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণীটা বলালো আর বলল বিসমিল্লাহ বলে হাঁটো। আমি যখনই বিসমিল্লাহ বলে চলা শুরু করলাম, আমার আব্বা হাবিবে আমানি, আমি হাঁটতে শুরু করলাম। এই না জওয়ান তরুণেরা চোখ ভরা পানি নিয়ে হাবিবে আমানি জানতে চাইছে মারে একটু হুলিয়াটা বলো, একটু বিবরণটা বলো, তিনাকে কেমন দেখতে। হাবিবে আমানির মেয়ে আমার রাসূলুল্লাহ নকশাটা বলতে লেগেছে। ওই নকশার কথা যখনই বলে হাবিবে আমানি তো দেখে গেছে, মিলে যাচ্ছে। ওই সময় হাবিবে আমানি চলে যেতে লেগেছে, আর ঘরের মধ্যে ঢুকছে না, মক্কার জমিনে আসার জন্য ছটফট করছে মনটা। ঠিক সেই সময় মেয়ে বলে আব্বা ওই মানুষটা একটা কথা বলেছিল। কি কথা বলেছিল রে মা? ওই মানুষটা বলেছিল মা রে কলেমা পড়ে নাও মা, খুব শিগগিরই তোমার আব্বা এই কলেমাটা পড়ে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা কে কবে আল্লাহু আকবার, কে কবে কলমা পড়বে না পড়বে আগে থেকে নবী তার মেয়েকে বলে দিচ্ছে। আজান আপনাদের মহল্লা, এই মহল্লা, আচ্ছা আজান আমার কথা বুঝছেন তো? ইসলামটি শিখাবো না আমার দাদা পীরের আওলাদদের? আপনারা আওলাদ নয়, একটু বুঝাবো না যে বাপ নামাজ পড়ো, ঈমান হয়ে দাঁড় পড়ো, ঈমান নিয়ে নামাজ পড়ো। এই যে গাছ দেখছেন না, এই গাছের ডালপালা গুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, দান, খায়রাত, এগুলো সব আমল। ডালপালা গুলো বুঝাবার জন্য বলছি। যদি ডালপালা গুলো কেটে দেওয়া হয় গাছটা দুর্বল হবে, মরে কিন্তু যাবে না। গাছের মূল যখন থাকবে আবার কিন্তু দেরি হলো ডালপালা, কথা বলছে না তো, গজাবে। আর ডালপালা পাতা ফলমূল সব রেখে দিলাম, মাটি খুঁড়ে মূলটা তো ভেতরেই থাকে, গুড়াটাকে কেটে দিলাম, মূলটাকে, গাছটা থাকবে। তা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো বাইরে থাকে, আর মূলটা হলো এখানে থাকে, নবীর আদব, প্রেমের নাম। এটা যদি কেটে দেওয়া হয়, নামাজ আছে, দাঁড়ি আছে, টুপি আছে, এই ডালপালার মতো থাকবে। এটাকে বাঁচান। এখন এটাকে লুটার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। কি খুশি নয় এখানে আসতে পেরে? আপনাদেরকে কে এনেছে এখানে? হ্যাঁ, শুকরিয়া আদায় করি। আমি অধম গুনাহগার, বদকার, পাপী, খাতাকার, এত নাফরমানি, এত গুনাহ করেছি। আল্লাহ সব জানার পরও আমাকে যে তিনি মেম্বারে বসতে দিয়েছে, এটা কোনো স্টেজ নয়, এটা মেম্বার, নূর নবীর মেম্বার। এটা মেম্বার শরীফে আল্লাহ আমাকে বসতে দিয়েছে। দুটো খেতাব, কোরআন ও রাসূলের কথা বলার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমি শুকরিয়া আদায় করি, আর আপনারাও শুকরিয়া আদায় করুন। আমাদের জীবনে এত ভুল অন্যায় থাকার পরও আল্লাহ যে আমাদেরকে এখনো বেছে 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 জান্নাতে ঢুকতে দিয়েছে, তাই খুশি এ সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সবার নসিবে হয় না ভাই, সবার নসিবে কপালে হয় না। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া। কেন যে জায়গাটায় আমরা এসে জুটলাম, এই জুটার দরুন যত ছোট ছোট গুনাহ আমাদের আজকের তারিখ পর্যন্ত ছিল,
আল্লাহ সব এই মাহফিলে হাজিরির বরকতে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা মাহফিলের বৈশিষ্ট্য, এটা এই মাহফিলের সম্মান, এটা এই মাহফিলের দাম, গুরুত্ব এটা। আজ আল্লাহ আমাদেরকে এখানে আসিয়েছেন, নিয়ে এসেছেন, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। এই মাহফিলের গুরুত্ব এত, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী বলেন তারিখের কিতাবের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদের জন্য আল্লাহ কত দিক দিয়ে দরজা খুলে দিয়েছে। যদি কেউ 1 ঘন্টা দিন শিকার জন্য কোন জায়গায় যায় বা বসে, আল্লাহ তাকে তার আমলনামায় 40 বছর নফল ইবাদত করার সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 40টা বছর রাত জেগে ইবাদত করবেন, নফল ইবাদত, ফরজ না, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, নফল। অনেকে নফল নামাজ পড়ে না, নফল রোজা রাখে না, নফল ইবাদত করার জন্য 40 বছর ধরে যে মাকামে পৌঁছায়, 1 ঘন্টা দিন শরিয়াত ইসলামকে জানার জন্য কেউ যদি সময় দেয়, আল্লাহ তার আমলে ওই 40 বছরের নফল ইবাদতের নেকি সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে, তাই তো এসে পৌঁছাতে পারলাম। আমাদের ড্রেসে ভুল আছে, আমাদের কথাবার্তা, চাল চলন, বাহ্যিক অনেক ভুল আছে। না জানি আমাদের রব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা আমাদের কোন কাজটাকে পছন্দ করেছেন, যার জন্য এখনো তিনি জান্নাতে ঢুকতে দিচ্ছেন, এখনো ঢুকতে দিচ্ছেন। আমাদেরই ঘরের হাজারো ছেলে আছে যাদের কি ইংলিশ কানে কানে মন্ত্র দিচ্ছে, দিলের মধ্যে ধোঁকা দিচ্ছে। আরে দূর থেকে তো শোনা যাচ্ছে, এখানে থাক না, মাঝে মাঝে চাও খাওয়া হবে, বাদাম ভাজা খাওয়া হবে, ঘোরাও হবে, আরো ইত্যাদি ইত্যাদি দেখাও হবে, আর শোনাও তো যাচ্ছে। আবার কিছু কিছু মানুষ তারা যদিও বা আসার চেষ্টা করে, একেবারে মাহফিলের দৌড় পর্যন্ত, গেট পর্যন্ত পৌঁছায়, ভেতরে ঢুকতে পারে না। দুনিয়ার এই মজলিসকে তুমি বিবেচনা করে নাও, কিয়ামতের দিনটা যদি ঠিক এরকমই ঘটে যায়, কিছু বুঝতে পারলাম? কিয়ামতের জান্নাতে যাওয়ার দিনটা ঠিক এরকমই যদি ঘটে যায়, সেদিন তো নূর নবী হজ করবে, মাহফিল হবে, জানেন তো নাকি? আল্লাহ জুম্মার দিন মেম্বার তৈরি করবে, সেখানে আল্লাহ কুদরতি ভাবে তাশরীফ আনবেন, কুদরতি ভাবে সমস্ত নবীরা থাকবে, সোহাদা, সালেহীন এবং নূর নবী, তিনি বড় শানওয়ালা সম্মানীয় তখতা মেম্বারে বসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আলোচনা হবে, বয়ান হবে। সেই দিনটাও যদি এরকম হয়ে যায়, ঢুকতে পেরেছি আলহামদুলিল্লাহ, সেদিনও যদি ঢুকতে পেরে যাই, বলুন ইনশাআল্লাহ। এটা তো সিস্টেম। কারণ নূর নবী বলেছেন, দুনিয়ায় যে যেখানে, আখিরাতেও সে সেখানে। দুনিয়ায় আপনি কোথায় উঠা বসা করেন? সিনেমা হলে না মসজিদে? যাত্রা ফাংশনে না আল্লাহওয়ালাদের দরবারে? বেশরিয়াতি জালিম অত্যাচারীদের সোহবতে বসেন না আলেমদের সোহবতে বসেন? আখিরাতে ঠিক ওটাই হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় এখনো রেখেছে। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, এনেছেন আপনারা আমাকে, আমি মূর্খ সূর্খ মানুষ ভাই, বাপ আমার ওই একটাই কথা, একটাই বলি, একটাই কথা বুঝি, আসো নবীকে ভালোবাসি, আসো নবীকে প্যার করি। কোরআন নবীর জন্যে, দিন নবীর জন্যে, দুনিয়া নবীর জন্যে, কায়নাত নবীর জন্যে, সবকিছু আল্লাহ বানিয়েছেন। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু সবকিছু আল্লাহ হুজুরের জন্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি খোদ আল্লাহ নিজেও
নবীকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরাও ভালোবাসতে হবে। আল্লাহ বা কোরআনে এটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। बड़ो काफ लाम कुल ममाना आप फरमाइए। खुदा ने हमारे नबी को फरमाने के लिए कहा, आप फरमाइए। इन कुंतुम तुहिब्बून अल्लाह, যারা বলে আল্লাহকে ভালোবাসে। আমরা বলি না? এই ভালোবাসার যদি সত্য হয় একটা পরীক্ষা দিতে হবে, টেস্ট দিতে হবে। যে কোনো জিনিস সত্য মিথ্যার জন্য টেস্ট হয় না, হয় না, টেস্ট দিতে হবে। কি টেস্ট? ফাত্তাবিউনি, আগে যেন আমার নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। অনুসরণ অনুকরণ তাকেই করা সম্ভব যার উপরে মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, ঠিক না? কিন্তু আজকে দেখুন তারা এসে বসছে যাদের হৃদয়ে একটু হলো আব্বাস সিদ্দিকীকে ছেলের মতো, ভাইয়ের মতো একটু ভালোবাসে, ঠিক না? না হয় যত কোরআন হাদিস বলুক না কেন, একটু মহব্বত না থাকলে সেখানে জুটতো না। তা ফাত্তাবিউনির মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে। মানে এটা দাঁড়ায় নবীকে ভালোবেসে যারা ইত্তেবা করে নেবে, প্রথমে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা যাদেরকে ভালোবাসবেন তাদের সম্বন্ধে বলেন, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তারা নিজের নফসের উপরে যে জুলুম করেছে, কেউ সিনেমা দেখেছে, কেউ গান শুনেছে, কেউ নামাজ কাজা, কেউ রোজা কাজা, এমন করে আরো বড় বড় পাপ করে ফেলেছে। এই যে জুলুম করেছে নফসের উপরে, আমার আল্লাহ বলছে তারা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে। আমি তাদের জীবনের সমস্ত গুনাহ কে মাফ করে দেব। তাহলে আল্লাহকে দয়ালু পেতে গেলে, গুনাহ মাফ করাতে গেলে নবীর প্রেম, মোহাব্বত, আদব, অনুসরণ অনুকরণ আগে দরকার। তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যেখানেই যাই আমি সবাইকে বলি, আসো আমরা নবীর হয়ে যাই। আমরা নবীকে প্যার করি, মোহাব্বত করি, ভালোবাসি। জিনার মতো কেউ আসেনি, আর বলবেন না, আর আসবে না। তিনি কেমন? কোন মিশাল আছে? কারোর সঙ্গে তুলনা চলবে? কোন নবী কি আমার নবীর মতো? কোন নবীও আমার নবীর মতো নয়। কেন? সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা তিনাকে কত নিয়ামত করেছেন, আল্লাহ বা তিনাকে কত শানওয়ালা করেছেন, আল্লাহ বা তিনাকে কত মুতাবাররাকওয়ালা করেছেন। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী নবী কেন তোমাদেরকে শোনাই? শোনো শোনো, সমস্ত নবীরা আল্লাহর কাছে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ, আমাদেরকে নবী না বানিয়ে যদি নূর নবীর উম্মত বানাতেন, গোলাম বানাতেন, আমরা নিজেকে বড় ধন্য মনে করতাম। আল্লাহ আমাদেরকে সেই নবীর গোলাম উম্মত বানিয়েছে না বানায়? এবারে গোলামীর বাস্তব রূপ দিতে পাচ্ছি না, এটা আমাদের দুর্ভাগা। কিন্তু গোলামি করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, উম্মতি করেছে। আমাদের উচিত গোলামীর রূপটাকে বাস্তবে দেওয়া, অর্থাৎ সব জায়গাতে, সব ক্ষেত্রে রাসূলকে মডেল হিসাবে রাখা। সব জায়গায়
তাতে যদি আপনার সংসার জীবন হয় ওখানেও রসুলকে মডেল হিসাবে রাখা, আপনার কর্মজীবনে ওখানেও রসুল্লাহকে মডেল হিসাবে রাখা, আপনার ইবাদত বান্দেগীর জীবনে ওখানেও রসুল্লাহকে মডেল হিসাবে রাখা। এক কথায় আপনার ধর্ম জীবন, আপনার প্রতিবেশী জীবন, আপনার স্বাস্থ্য জীবন, আপনার এডুকেশন জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার রাজনীতির জীবন, আপনার লাইফের প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবী ছাড়া অন্য কাউকে মডেল হিসাবে না রাখা, বিবেচনা রসুলকে দিয়ে করতে হবে। যেমন সোনাকে অরিজিনাল না ডুপ্লিকেট পরীক্ষা করার জন্য কষ্টি পাথর লাগে, মানুষের সঙ্গে আপনি যখন মিশবেন অরিজিনাল না ডুপ্লিকেট, মুমিন না মুনাফিক চেনার জন্য মুহাম্মদ রসুলকে লাগবে। তারা হলো মুমিন। যদি হতে পারে আমলের জিন্দেগি কম হয়েছে, জিন্দেগিতে চাষ কম করেছে, কিন্তু জমিনের মালিক সে রয়েছে, আজ চাষ কম হচ্ছে, কালকে ফসলটা বেড়ে যেতে পারে। তুমি যদি জমিনের মালিকই না হতে পারো, তুমি বিচলিয়ে ঘুরে ঘুরে কোথায় বেড়াবে? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? মোহব্বত তোমাদেরকে টেনে নিয়ে এসছে। শুধু মুসলমান দাবি করলে হয় না, যে নবীকে ভালোবাসি বলি সেই নবীর কথা শুনতেও তো ভালো লাগবে, এটা প্রেমের পরীক্ষা। যে নবীকে ভালোবাসি বলি সেই নবীর কথা বলতেও ভালো লাগবে, এটা তো প্রেমের নিদর্শন, এটা তো ফল আছে। প্রেমের তো একটা লক্ষণ আছে নাকি? ভালোবাসি। রোজ বাইরে বাজারে যাচ্ছে, একদিন কোনোদিন একটা ফুল কিনে এনে দিলে না বিবিকে, ভালোবাসো? রোজ বাইরে যাচ্ছ, নিজে যা খুশি করে খাচ্ছ, ওই কোনোদিন বিবির জন্য কিনে নিয়ে আসলে না, এটা ভালো বুঝাবার জন্য। ভালোবাসার নিদর্শন কি? একটা ফল আছে কি? আমার আওকাত মতো আমি কিছু কিনে নিয়ে যাব। আর এটা যখন নিয়ে আসবেন, সে মায়ের জন্য হোক, বাপের জন্য হোক, স্ত্রীর জন্য, বাচ্চার জন্য হোক, এতে তার মনটা বড় হবে না? হবে না? এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ, একটা ভালোবাসার লক্ষণ। আমি নবীকে ভালোবাসি, নবীর কথা বলবো না, নবীকে ভালোবাসি, নবীর কথা শুনবো না, এটা কি ভালোবাসা? আজ চিনার সময় এসেছে যুবক, আজ চিনার সময় এসেছে, আখিরি জবানা। তাই একটু ওয়াজ করতে এসেছি, একটু নবীর কথা বলবো, শুনবেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, দিল থেকে বলছেন তো নাকি? শুনবেন তো নাকি? হাত লম্বা করে রাখেন। যারা হুজুরের কথা শুনতে চান দু হাত তুলে লম্বা করে বলুন। শুনতে ইচ্ছুক না উৎসুক না? আলহামদুলিল্লাহ, হাত নামান। হুজুরের কথা শুনবেন না তো কি শুনবেন? নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, হ্যাঁ ওগুলো শোনা দরকার, আমি অস্বীকার করছি না, কিন্তু ওগুলো থেকেও থাকবে না যদি হুজুর না থাকে। আর হুজুর থাকার পরে ওগুলো যদি এখন নাও থাকে, হুজুরের প্রেম যদি দিলে সত্যি ঢুকাতে পারো, অটোমেটিক ওগুলো চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজানেরা, আজান হয়ে গেছে, দোয়া করতে সময় লাগবে, নামাজের দিকে আমাদেরকে তৈরি হতে হবে, কারণ নামাজ নবী বলেছেন আমার চোখের ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর নবী বলেছে, কেউ সিজদা যখন দেয় এ কপাল আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীকে দিলে আদব ও প্রেমের সাথে রেখে যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল হয়। যাদের দিলে নবী নাই, আদব নাই, প্রেম নাই, তাদের নামাজ কবুল। এটা মাথায় রেখে দেবেন। নবীকে ভালোবাসেন, আসেন, আর কথা নয়, নূর নবীর উপর একটু সালাত ও সালাম। ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيات
ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন জোরে বলে কারা কারা মানে দেখতে পাই হুজুর সাক্ষী দেন লম্বা করে হাত তোলেন আলহামদুলিল্লাহ এই আকীদা রাখবেন এই আকীদা রাখবেন কিন্তু আমার নবীকে দেখার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আমরা দাঁড়িয়েছি কি জন্য হুজুরকে সালাম দেব আদবের সাথে কিসের সাথে আদবের সাথে কেন দাঁড়িয়েছেন আদবের কথা আছে কোরআন হাদিসে এখন কেউ বললো তো ঘাবড়ে যান বললে ঘাবড়ে যান না এই তো সমস্যা এই রকম যদি কেউ কথা বলে যে নবীকে আদব করে দাঁড়ানোর জন্য সমালোচনা করে জানবেন সে মুনাফিক সে কি মুনাফিক কেউ যদি না দাঁড়ায় তাকে আমি মুনাফিক বলবো না তাকে আমি মুনাফিক বলবো না তার প্রেম তার কাছে কিন্তু আমার আদবে যদি কেউ মসলা ফতোয়া দিতে যায় তাহলে জানতে হবে গন্ডগোল আছে সবার বেলায় দাঁড়ায় নেতা এলে দাঁড়ায় নেত্রী এলে দাঁড়ায় ঝান্ডা তোলার বেলায় দাঁড়ায় আর যিনি না হলে কায়নাত হতো না তিনারকে সালাম দেওয়া হবে দাঁড়ানো হবে না হবে না সালামের সাথে দাঁড়ানোর একটা সম্পর্ক জড়িয়ে আছে শোনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের দিকে তাকিয়ে দেখুন কোরআনে আল্লাহ বলছেন সাল্লু দরুদ পড়ো ওয়া সাল্লিমু এবং সালাম দাও দরুদের বেলায় শুধু বলেছে সাল্লু পড়ো কি বলেছে পড়ো আর সালামের বেলায় কি বলেছে ওয়াসাল্লিমু সালাম দাও তাসলিমা সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও জোরে বলুন সুবহানাল্লাহ তা আদবের দিক দিয়ে সবথেকে উত্তম কোনটা কারো যদি মনে হয় তো বসে থাকুক না কিন্তু আমাদের আকীদা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত চার ইমাম সহ পৃথিবীর সমস্ত মুস্তাহিদ মুফাসসির মুহাদ্দিস তেনারা বলেছেন আদবের দিক দিয়ে উত্তম হচ্ছে দাঁড়ানো এবং আদবের সাথে হাত বাঁধা কেন সালাম দিলে হুজুর জবাব দেবে জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ পড়লে নেকি হয় বসে বসে নেওয়া যায় নেকি তো বসে বসে নেওয়া যায় আর হুজুর সালাম দেবে বসে বসে নেবেন জবাবটা বসে বসে নেবেন আমরা সালাম দেব হুজুর জবাব দেবে বসে বসে নেবেন তাই আদবের সাথে দাঁড়িয়ে যেতে হয় এজন্য আমরা দাঁড়িয়ে দিই আমার মুজাদ্দিদ জামান দিয়েছে কথা বুঝে আসছে পৃথিবীর যত বড় বড় উলামা হযরত এসেছেন বা আছেন তারা সব দাঁড়িয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ ভক্তি বড় ভালোবাসায় সকলে আমার সাথে পড়ুন ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত এই কলিটা আরো একবার পড়বো আপনারা আমার সাথে পড়বেন না
যদি বলেন এত জোর দিচ্ছেন কেন, এজন্য জোর দিচ্ছি এই কলিতেই সালাম দিবার হাকিকতটা পাওয়া যাচ্ছে, যে আমরা দাঁড়িয়ে দিচ্ছি, হুজুর দেখছে, হুজুর আমাদের সালামের জবাব দিচ্ছে, আমরা পাচ্ছি। এর মধ্যে ঈমান আছে না নাই? এজন্য এতে আরো তাগিদ বেশি দিতে হচ্ছে, যে আমার বাচ্চাগুলো শেখে, এগুলো আমাদের নয় কেন? দুনিয়া চাইছে আমাদের সঙ্গে হুজুরের সম্পর্ক কাটার, আমরা চাইছি জুড়ার। এই কলিটা আরো একবার বলবো, অসুবিধা হচ্ছে? তাহলে জবান খুলে আমার সাথে পড়বেন, হে নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মুদির লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর কথা নাই আব্বা, আর কথা নাই। নবীকে ভালোবাসার একটা নমুনা হলো ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। কখনো নাচারে হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাজা পড়ে নেবেন। ইচ্ছা করে নামাজ কাজা করব, এটা নবীর প্রেমিকদের বৈশিষ্ট্য হতে পারে না। নাচারে যদি হয়ে যায় ঘুম ভাঙে না, কিন্তু কাজা পড়লে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। ইচ্ছা করে রোজা কাজা করতে পারে না, নাচারে অসুস্থ আলাদা। হালকা বয়সে কখনো যদি ভুল হয়ে যায়, নবীর গোলামদের নমুনা হলো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবার তওবাও করে। হালকা বয়সে হতে পারে বদমাইশ হয়ে গেছে, আবার তওবা করবে, আল্লাহ ভুল করেছি, আবার বদমাইশি করে ফেলেছে, আবার তওবা করবে। এই নমুনাটা হচ্ছে নবীর গোলামদের প্রমাণ যে পাপী, কিন্তু নবীর গোলাম কেন তওবা করছে, কেন তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, লোভ করবেন না। মালদাররা যাকাত দিন, হজ করুন। শত শেষ কথা, নবীর দিনের পিছনে যারা লেগেছে তাদের পিছনে একদল রাজশক্তি আছে না নাই? অতএব আপনারাও রাজশক্তি তৈরি করুন, যাতে করে মোকাবেলাটা খুব ভালো তারে হয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে স্পষ্ট বলে যাচ্ছে, নবী ছাড়া বুঝিনি, নবী ছাড়া জানি না। কথা